একদিন পৃথিবীর শেষ গাছটাও কাটা পড়বে, আর সেদিন মানুষ প্রথম বুঝবে যে ইট পাথরের দেয়াল খেয়ে বাঁচা যায় না। কাটো, গাছ আরো কাটো, কারণ তোমাদের তো মনে হয় নেচার একটা আনলিমিটেড ফ্রি ট্রায়াল। 2020 সালে ভারতে প্রায় 7.21 লাখ বর্গ কিলোমিটার জুড়ে বনভূমি ছিল। আজ সেই বনভূমি ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, আর মানুষ খুশিতে মলের সামনে গিয়ে সেলফি তুলছে। আজকের মানুষ গাছের দাম না বুঝলেও নিজের মোবাইলের ওয়াইফাই পাসওয়ার্ডের দাম অবশ্যই বোঝে। অক্সিজেন ফ্রি বলে এর কোনো ভ্যালু নেই, কিন্তু যেদিন সিলিন্ডারে আসবে সেদিন স্ট্যাটাস দেবে, নেচার প্লিজ কাম ব্যাক। দিল্লিতে বিষাক্ত বাতাস, দক্ষিণ ভারতে 45 ডিগ্রি তাপপ্রবাহ, পাহাড়ে ভূমিধস আর সুন্দরবনে ঝড়। প্রকৃতি রিভেঞ্জ নিচ্ছে না, সে শুধু বলছে এবার তোর পালা। তারপর আবার মানুষ বলে বন্যপ্রাণী খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস? তুমি ওদের জঙ্গল কেটে মল বানাবে, হাইওয়ে বানাবে, আর এক্সপেক্ট করবে যে ওরা জোম্যাটোতে খাবার অর্ডার করবে? মানুষ পৃথিবীর একমাত্র বুদ্ধিমান প্রাণী যে নিজের বাড়িতে আগুন লাগিয়ে তার সামনে বারবিকিউ পার্টি করে। ভাবো, তোমার সন্তান একদিন তোমায় জিজ্ঞেস করবে, বাবা, গাছ আসলে দেখতে কেমন ছিল? সেদিন টাকা থাকবে, গাড়ি থাকবে, আইফোনও থাকবে, শুধু থাকবে না একটা শ্বাস নেওয়ার মতো বাঁচা। পৃথিবী মানুষ ছাড়া বেঁচে থাকবে ঠিকই, কিন্তু মানুষ গাছ ছাড়া মাত্র কয়েক। একটা কথা ভাবার বিষয়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতে যে পরিমাণে ডিফরেস্টেশন চলছে, অবশ্যই সেটার বিষয়ে মানুষ যদি এখনো অবগত না হয়। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, তাই এই ভিডিওতে বলবো, সেভ নেচার বিফোর নেচার লিভ।